হ্যালো ফ্রেন্ডস, আমি আর্য সম্পূর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটি ভেজ প্যাটিসের রেসিপি নিয়ে। ভেজ প্যাটিস বানানোর জন্য এখানে লাগছে কুচনো পেঁয়াজ, গ্রেট করে রাখা রসুন, আদা, কুচনো লঙ্কা আর একটু আমি ভাপিয়ে নিয়েছিলাম সয়াবিনটাকে, ভালো করে জল ঝরিয়ে হালকা গ্রেট করে রেখেছি। এবার আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল গরম হয়ে আসলে ওতে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটুখানি ব্রাউন ব্রাউন হলেই আমি এতে দিয়ে দেবো সয়াবিন। সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি একসাথে ফ্রাই করে নেব যাতে সয়াবিনের গন্ধটা চলে যায়। আর এটা একসাথে আমি এই জন্যটাকে আগে করে নিলাম, ভেজে নিলাম, যখন সবজির সাথে দেব একদম কিমার মতো লাগে। এবার সেই কড়াইতে আমি একইভাবে আবার নিয়ে নিচ্ছি ফুলকপি ছোটো করে কেটে রাখা। আর এই শীতের সময় আপনাদের কাছে যত রকমের ভেজিটেবলস অ্যাভেলেবেল আছে আপনারা দিতে পারেন। গাজর ছোটো করে কেটে রাখা আমি দিয়েছি, এটাকে একসাথে আমি একটু ফ্রাই করে নেব। তারপরে আমি দেব শেষে পেঁয়াজ কলি আর মটরশুঁটি একসাথে রেখে দিয়েছি, তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না, তাই আমি বলে দিলাম মটরশুঁটিও আছে। এটাকে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আবার সয়াবিনটা দিয়ে মিক্স করে নেব ভালো করে। তার আগে বলে রাখি, যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা খুব ভালো মতো করে ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি এতে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, সাথে দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দেবো সামান্য লঙ্কা। ঝালটা আপনারা যে যার ইচ্ছে মতো ইউজ করতে পারেন, আমি একটু কম দেবো কারণ কাঁচা লঙ্কা আবার গোলমরিচটাও আমি ইউজ করব। সমস্ত মশলা একসাথে আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর দিয়ে দেবো এখানে আদা আর রসুন আর লঙ্কা কুচি। এগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে নামানোর আগে আমি এতে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে রাখবো। এই দেখুন হয়ে গেছে রেডি। আর এখানে আমি আটার ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দার ব্যবহার করতে পারেন, দুটোই সেম টেস্ট হয়। আমি আটাটাকে আগেই মেখে রেখেছিলাম। এবারে আমি লেচি কেটে লুচির আকারে বেলে মিডিলে আমি পুরটা ভরে এইভাবে ফোল্ড করে নিয়েছি। এবারে কড়াই গরম তেলে এগুলোকে আমি ফ্রাই করে নেব। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই দেখুন আমার রেডি হয়ে গেছে প্যাটিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।